আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম বাটার, হোমমেড বাটার। আজকে আমি খুব সহজে হোমমেড বাটার করে দেখাবো। বাটার বানাতে তেমন সময় লাগে না, খুব সহজে বাটারটা বানানো যায়, ঘরেই বানানো যায়। এখানে আমি কিছু শর্ট নিয়েছি। আমি ছোট একটা হাঁড়িতে শর্টগুলো জমিয়েছি, মানে দুধ ভালো করে জাল দিয়ে, একদম পিওর দুধ, ফুল ফ্যাট দুধ ভালোভাবে জাল করে যে শর্টটা উপরে পড়তো সেই শর্টটা আমি নিয়েছি। তবে এখানে আমি আরেকটু কাজ করেছি। দুধটাকে আমি ভালো করে জাল করে যখন রুম টেম্পারেচার চলে আসতো তখন আমি এটাকে ফ্রিজে রাখতাম 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে শর্টটা আরও মোটা হয়ে পড়ে, তখন শর্টটা নিতে খুব সুবিধা হয় আর বেশি পরিমাণে পাওয়া যায়। আরেকটা কথা, এই শর্টটা জমাতে আমার একটু সময় লেগেছিল, যেহেতু অনেকগুলো শর্ট দেখাই যাচ্ছে, একটু সময় লেগেছিল, মানে কয়েকদিন লেগেছিল। এখন আমি পরিমাণ মতো জাগের মধ্যে শর্টগুলো নিয়ে নিলাম ব্লেন্ডারে জাগে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করব। আমি ব্লেন্ডারে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে আমি ব্লেন্ড করছি। আমি এখনও কোনো পানি দেইনি, শুধু শর্টটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এখন এটার মধ্যে পানি দিব। পানি ছাড়া বাটারটা হবে না, একদম ঠান্ডা পানি লাগবে। আপনি যত ঠান্ডা দিতে পারবেন তত তাড়াতাড়ি বাটার হবে, খুব সুন্দর বাটার হবে। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু আবার ব্লেন্ড করে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে হবে কি, কখনো পানি বেশি পড়ে যাবে, তখন আর বাটারটা পাওয়া যাবে না, একদম ক্রিম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে, ঠিক আমার মতো একটু ব্লেন্ড করে আবার একটু পানি এভাবে দিলে ভালো হয়। তা আমি তো পানি দুবারে দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি পানি দিলাম দুবারে, দিয়ে এখন এটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আমি এখানে খুবই ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা দেখে হয়তো বুঝে গেছেন। যত ঠান্ডা পানি দেয়া যাবে তত সুন্দর বাটার হবে। দেখুন বাটারটা একদম রেডি, দুধ থেকে বাটার আলাদা হয়ে গেছে, একদম সেপারেট হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমি একটা বোলের মধ্যে বরফ নিয়ে নিচ্ছি, মানে আমি 3 টুকরো আইস নিয়ে নিলাম। এটা আমি আগেই তৈরি করে রেখেছি, ডিপ ফ্রিজে আমি পানিটা দিয়ে রেখেছিলাম, তারপরে এটা আইস হয়ে গেছে। এটা আমাকে করতে হলো কারণ বাটারের জন্য প্রচুর পরিমাণের ঠান্ডা পানি লাগে, এর জন্য আমি এটা করেছি। এখন আমি দিয়ে দিলাম আরও একটু ঠান্ডা পানি, দিয়ে তারপরে সেই বাটারগুলো নিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে নিচ্ছি, মানে পানিটাকে, অতিরিক্ত যে পানিটা আছে, মানে দুধটা আছে, সেটাকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি। দুধ থেকে সম্পূর্ণ বাটারটুকু আমি উঠিয়ে নিলাম, খুব ভালোভাবে বাটারটুকু উঠিয়ে নিচ্ছি। আমি আসলে একটু নষ্ট করতে চাচ্ছি না, তাই খুব ভালোভাবেই নিলাম। নিয়ে এটাকে আমি এখন একটু ভিজিয়ে তারপরে আমি হাতের উপরে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে এটা চেপে চেপে পানিটা ফেলবো। তবে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখলে এটা শক্ত থাকবে, আর যখন হাতের মধ্যে উঠিয়ে ফেলবো বা আপনারা উঠিয়ে ফেলবেন তখন এটা একটু নরম হয়ে যাবে হাতের গরমে। এটা কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। একটু নরম তো থাকবেই যেহেতু বাটার। তা আমি এভাবে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপরে আমি বাটারটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পানিটাকে সাইড করে দিচ্ছি। বাস হয়ে গেল বাটার। এখন এটাকে শেপ দিতে হবে আর একটু শক্ত করতে হবে, এই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, আর সেই সঙ্গে বাটির উপরে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, যেটা আমরা বাসায় সবসময় রেগুলার ইউজ করি, সেই পলিথিনটাই আমি নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে একটা শেপ করার চেষ্টা করলাম, চারদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এটাকে কভার করে এটাকে এখন ফ্রিজে রাখবো। এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো। আধা ঘন্টা রাখলে যথেষ্ট, আধা ঘন্টার মধ্যে এটা শক্ত হয়ে যাবে। এটা আমি আপনাদের দেখাবো। তার আগে একটু ট্যাপ করে নিলাম যাতে আরও সুন্দরভাবে শেপটা বসে। আধা ঘন্টা পর আমি নিয়ে আসলাম। আমি এখন আপনাদের একটু খুলে দেখাই বাটারটা কেমন হয়েছে, আমার হোমমেড বাটার। এই বাটার দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন, রান্না থেকে শুরু করে কেক বানানো পর্যন্ত সব কাজ করা যাবে এই বাটার দিয়ে। শুধু একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে কেকের যে ফ্রস্টিং করি আমরা বাটার ক্রিমে, সেটা করা যাবে না, সেটার জন্য অন্য একটা প্রসেস, মানে ওই বাটারটা তৈরি করতে আরেকটু কাজ করতে হয়। এই বাটার আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাসের মতো রাখতে পারবেন।
আর যদি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বাস হয়ে গেল বাটার। একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন কত সুন্দরভাবে বাটারটা হয়েছে, একদম দোকানের মতো সুন্দরভাবে হয়ে গেছে। যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, একটু বরফ ছাড়ছে নর্মাল ওয়েদারের কারণে, এই জন্য একটু গলে যাচ্ছে, এটা কোনো সমস্যা না। বাটার অবশ্য ফ্রিজেই রাখতে হয়, তাহলে বাটার সুন্দর থাকে, এটা আমরা অবশ্যই সবাই জানি। এখন একটু কেটে দেখালাম, হয়ে গেল আমার বাটার। একদম পারফেক্টভাবে আমি বাটারটা আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করলাম, খুবই সহজভাবে, খুবই ইনস্ট্যান্ট। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এভাবে বাটার নিজে বানিয়ে তারপরে ব্যবহার করবেন। এই ছিল আজকে আমার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।